শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার জন্য স্পেশাল একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তোমাদের যে ইংলিশ 42 বইটি রয়েছে, সেখান থেকে লেসন 29 এর অ্যান্টি নামক কবিতাটির অ্যানালাইসিস করব এবং একই সাথে এর মূল বক্তব্যটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। So let's now start the main tutorial. তো কবিতাটি অ্যানালাইসিস করার পূর্বে কবিতাটি পড়ার পূর্বে আমি তোমাদেরকে গোয়েন্ডোলিন এলিজাবেথ ব্রুকস কবি সম্পর্কে কিছু বলতে চাই। শি ইজ অ্যান আমেরিকান পোয়েট। শি ইজ আ ফিমেল পোয়েট মেইনলি। তিনি একজন নারী কবি বা মহিলা কবি, আমরা যেটাই বলি না কেন। তো তিনি আমেরিকাতে জন্মগ্রহণ করেছেন। শি ইজ অ্যান অথর অ্যান্ড টিচার অলসো। তিনি একজন লেখিকা ছিলেন এবং শিক্ষিকাও ছিলেন, একজন শিক্ষক ছিলেন। তো কবি সম্পর্কে আমাদের এইজন্যই জানা উচিত, কারণ প্রত্যেকটা কবিতাটি যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, তাহলে কবির পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবন, তার লেখার ধরন, বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কেও আমাদের জানা উচিত এবং তার শৈশব, কৈশোর, বেড়ে ওঠা সবকিছুই কিন্তু কবিতা বা তার লেখার মাধ্যমে ফুটে উঠতে পারে। তো সিমিলারলি একইভাবে গোয়েন্ডোলিন এলিজাবেথ ব্রুকস তিনি তার লেখাগুলোতে মূলত ডিলস উইথ দ্য পার্সোনাল সেলিব্রেশনস, অর্থাৎ ব্যক্তিগত কথাগুলোকে তিনি নিয়ে এসেছেন। তার শৈশব, কৈশোর, বেড়ে ওঠা, আমেরিকা শিকাগো শহরের কথা, সারাউন্ডিং পিপল যারা আছে, তার সম্প্রদায়ের লোকের কথা তিনি তুলে ধরেছেন। স্ট্রাগলস অফ অর্ডিনারি পিপল ইন হার কমিউনিটি, একই সাথে তার সম্প্রদায়, গোত্র, কমিউনিটিতে যারা লোক ছিল তাদের সংগ্রামের কথা তুলে ধরেছেন। তিনি আমেরিকাতে জন্মগ্রহণ করেছিলেন 1917-এ টপেকা, ক্যানসাসে। এই কবিকে আমরা হারিয়েছি, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছেন ডিসেম্বর 3, অর্থাৎ 3 ডিসেম্বর 2000 সালে, এজড 83 বছর বয়সে তিনি পৃথিবী ত্যাগ করেন শিকাগো শহরে, ইউএসএ। সো বন্ধুরা, এখন চলো আমরা কথা বলি কবিতার টাইটেলটি নিয়ে। তো টাইটেলটি সম্পর্কে জানাও গুরুত্বপূর্ণ, কারণ টাইটেলটা অনেক কিছু ইন্ডিকেট করে বা কবিতার কী থাকতে পারে সে বিষয়ে বলে দেয়। তো টাইটেল শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে অ্যান্টি শব্দটির শাব্দিক অর্থ বা ডিরেক্ট মিনিং যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে এটি ইন্ডিকেট করে ম্যানলি, ব্রেভ, ম্যাসকুলিন, অথবা ম্যান, ওয়ারিয়র, একজন পুরুষ বা যোদ্ধা, সাহসী, অর্থাৎ এখানে সাহসী কোনো যোদ্ধা, বীর কথা বলা হচ্ছে, অর্থাৎ পুরুষের যে শক্তি বা সাহস যেটা আছে সেটাকে ইন্ডিকেট করছে। তো টাইটেল এই অর্থ অনুযায়ী যদি আমরা কবিতার অ্যান্টি টাইটেলটাকে দেখি, সেক্ষেত্রে ইট ক্যান বি নেম অফ এ লিটল বয়, এটা একটা ছোট্ট বালকের নামও হতে পারে। অন্যথায় যদি আমরা ফিমেল কবি, অর্থাৎ এই গোয়েন্ডোলিন ব্রুকস তিনি একজন ফিমেল পোয়েট ছিলেন, সেক্ষেত্রে আমরা এই টাইটেলটিকে একটা লিটল গার্ল হিসেবেও ধরে নিতে পারি, ছোট একটা মেয়ে হিসেবে ধরে নিতে পারি। এবং ফ্রেঞ্চ এবং পর্তুগিজ অরিজিন অনুযায়ী এটা জেন্ডার নিউট্রাল নেম, অর্থাৎ এখানে ছেলের নাম হতে পারে, মেয়ের নাম হতে পারে। এছাড়াও অ্যান্ড্রিয়াস নামক গ্রিক, দ্য নেম ইজ বিলিভ টু ডেরাইভ ফ্রম দ্য গ্রিক অ্যান্ড্রিয়াস, অর্থাৎ অ্যান্ড্রিয়াস নামে গ্রিক সাহিত্য বা ইংলিশ লিটারেচারে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে। যেমন অ্যান্ড্রিয়াস একজন রিভার গার্ডের সান ছিলেন, একজন জেনারেল ছিলেন, সৈনিক ছিলেন। তো এই টাইটেল সেই অনুযায়ী আমি কবিতার টাইটেল বা স্পিকার একজন লিটল বয় হিসেবে ধরে নিচ্ছি, তোমরা চাইল্ড লিটল গার্ল হিসেবে ধরে নিতে পারো। সো বন্ধুরা, লেটস নাও স্টার্ট দ্য অ্যানালাইসিস অ্যান্ড রিড দ্য পোয়েম ফার্স্ট। চলো আমরা কবিতাটি শুরু করি। আই হ্যাড এ ড্রিম লাস্ট নাইট, গত রাত্রে আমি একটি স্বপ্ন দেখেছিলাম, বা শেষবার আমি একটি স্বপ্ন দেখেছিলাম। আই ড্রিমড আই হ্যাড টু পিক এ মাদার আউট, আমি স্বপ্ন দেখেছিলাম আমাকে একজন মা বেছে নিতে হয়েছিল। তার মানে অ্যান্টি ছোট্ট একটা বালক যেখানে বলছে আমি শেষবার একটা স্বপ্ন দেখেছিলাম, যেই স্বপ্নে আমার মাকে বেছে নিতে হয়েছিল, মাকে চুজ করতে হয়েছিল। আর কি, আই হ্যাড টু চুজ আ ফাদার টু, আমাকে একটা বাবাকেও বেছে নিতে হয়েছিল, আমাকে একজন বাবাকেও বেছে নিতে হয়েছে। অর্থাৎ অ্যান্টি স্বপ্নে দেখেছে যে তার বাবা মাকে সে পছন্দ করেছে, অথবা গোয়েন্ডোলিন ব্রুকস তিনি নিজেই বলছেন যে তিনি তার স্বপ্নে বাবা মাকে পছন্দ করেছেন, কবি তার স্বপ্নে বাবা মাকে পছন্দ করে নিয়েছেন। লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য নেক্সট। তো
তারপর দেখতে পাচ্ছি, "At first I wondered what to do." অর্থাৎ অ্যান্ডি ১ম এ কি হলো? বিস্মিত হলো। "What to do?" কি করতে হবে? কেন? "There were so many there." সেখানে আরো অনেকেই ছিল। কারা ছিল? অর্থাৎ অনেক মানুষ ছিল। It seemed, এটা মনে হয়েছিল, "short and tall, thin thin and stout." বলছে যে সে কেন বিস্মিত হলো? কারণ সেখানে অনেক মানুষ ছিল। তারা বিভিন্ন আকৃতির ছিল। কেউ খাটো, কেউ লম্বা, কেউ আবার একটু চিকন বা পাতলা টাইপ, কেউ আবার একটু শক্ত গড়নের বা শক্তিশালী মানুষ টাইপের। অর্থাৎ যদি অ্যান্ডি স্বপ্নে দেখেছিল যে অসংখ্য মানুষের ভিড়ে, অসংখ্য আকৃতি, অসংখ্য বিভিন্ন আকৃতির মানুষের মধ্য থেকে তার বাবা-মাকে তাকে চুজ করতে হবে। এই বিষয়টার কারণে সে ১ম এ কি করবে এটা বুঝতে পারছিল না। এজন্য সে বিস্মিত ছিল এবং হি হি ওয়াজ এট এ লস, হি ওয়াজ পাজলড, হি ওয়াজ পারপ্লেক্সড। সে বিস্মিত ছিল, হতভম্ব ছিল। কি করবে? কি করা উচিত? কিন্তু পরবর্তী কি হলো? "But just before I sprang awake." কিন্তু ঠিক ঘুম থেকে লাফ দিয়ে ওঠার পূর্বেই, মানে ঘুম থেকে জেগে ওঠার পূর্বেই, I knew, আমি জানতে পেরেছি, আমি জানতে পেরেছিলাম, কি পেরেছিলাম? মানে অ্যান্ডি জানতে পেরেছে what parents I would take, মানে কি ধরনের বাবা-মাকে আমি বেছে নিব। কাদেরকে আমি বাবা-মা হিসেবে বেছে নিব। তখন অ্যান্ডি তার ঘুম ভাঙার বা স্বপ্নটি ভেঙে যাওয়ার পূর্বেই সে এটা বুঝতে পেরেছিল বা জানতে পেরেছিল। সো এখানে স্প্রাং শব্দটি কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এটির প্রেজেন্ট ফর্ম হচ্ছে, বেস ফর্ম হচ্ছে স্প্রিং। স্প্রিং মানে লাফ দিয়ে ওঠা বা সামনের দিকে মুভ করা। আবার স্প্রিং মানে ঋতু, আবার স্প্রিং মানে ছোট ঝর্ণাও হতে পারে। সেক্ষেত্রে এখানে কিন্তু স্প্রাং শব্দটি ভার্ব, অর্থাৎ লাফ দিয়ে ওঠা বা ঘুম থেকে ওঠা। এখানে অ্যাওয়েক মানে জেগে উঠল আরকি। And this surprised and made me glad. এটা আমাকে কি করলো? বিস্মিত করলো এবং একই সাথে আনন্দিতও করলো। কেন? এই যে অ্যান্ড্রি তার ঘুম থেকে বা স্বপ্ন ভাঙার পূর্বেই যে বুঝতে পারলো তার কাদেরকে সে বাবা-মা হিসেবে বেছে নেবে, এই বিষয়টা তাকে বিস্মিতও করেছিল, একই সাথে আনন্দিতও করেছিল। অর্থাৎ সে খুশি হয়েছিল। তারপরে অ্যান্ডি কি বলছে? "They were the ones I always had." বলছে তারাই তো সেই I always had, যাদেরকে আমি সবসময় চেয়েছি। এখানে একটি বিষয় ক্লিয়ার করা প্রয়োজন। কিন্তু একজন স্পিকার, মানে এখানে অ্যান্ডি নিজেই কথা বলছে, অথবা আ কবি অ্যান্ডির মাধ্যমে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছেন। কবি নিজেই নিজের কথা বলছেন, অথবা একজন বালকের ভয়েসের মধ্য দিয়ে তিনি নিজেকে তুলে ধরেছেন। সো আশা করি কবিতাটি বুঝতে পেরেছো। আমি এক কথায় আবার বলতে চাই, এটা অ্যান্ডি কবিতার টাইটেল এবং এই কবিতায় অ্যান্ডি একটি স্বপ্ন দেখেছিল শেষে, যেই স্বপ্নে দেখেছিল যে তার বাবা-মাকে তাকে চুজ করতে হবে। তো কারা তার জন্য, who will be the best mothers for him or her? কে হবে? যদি বালক হয় তার জন্য him বা his এটা প্রোনাউন ব্যবহার করতে হবে। বালকের জন্য him, আর গার্ল যদি আমরা স্পিকার হিসেবে ধরে নিই, একটা মেয়ে কল্পনা করি, সেক্ষেত্রে her or she কল্পনা করতে হবে। বালের ক্ষেত্রে he, অবজেক্টিভ ফর্ম সেক্ষেত্রে her, বা না অবজেক্টিভ ফর্ম সেক্ষেত্রে him হবে। এই কবিতাটি আবারও বলতে চাই। তো বালকটি ১ম এ যখন স্বপ্ন দেখে কেন তাকে বাবা-মাকে বেছে নিতে হবে এবং অনেকগুলা মানুষ থাকে, যারা বিভিন্ন আকৃতির থাকে, ছোট, খাটো, লম্বা এবং শক্ত গড়নের। তো সে কিছুটা হতভম্ব ছিল, কনফিউজড ছিল। কি করবে বুঝতে পারছিল না। কিন্তু যখন সে স্বপ্ন ভাঙার পূর্বেই বা ঘুম থেকে ওঠার পূর্বেই যখন সে জানতে পারল যে কাদেরকে সে বাবা হিসেবে বেছে নিচ্ছে বা নিতে হবে, তখন এই বিষয়টাকে একসাথে বিস্মিত করেছিল যে অজানা বিষয়টা জেনে ফেলল। এই কারণে হতে পারে, অথবা উম আ সে সক্ষম হলো, একটা বীরের মতো কাজ হলো যে একটা যুদ্ধ জয় করার মতো ব্যাপার, যে বাবা-মাকে চুজ করতে পারা। এই কারণে আ সে গ্লাড হলো এবং বিস্মিত হলো। একই সাথে আনন্দ এবং বিস্ময় দুটাই তাকে আ অভিভূত করল। সো সে লাস্টে কি বলল? যে সে যাদেরকে পিতামাতা হিসেবে পেয়েছে, তারা সবসময় তার কাছেই ছিল। They were the ones I always had. মানে অথবা সে এমন কাউকে চেয়েছিল, তাদেরকেই চেয়েছিল যে যারা তার বাবা-মা হবে। So this is the translation of the poem. এই কবিতার বাংলাটি এখানে দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে পড়ে নিবে। একই সাথে ইংলিশ ফটোটিভ গাইডগুলোতে কিন্তু শুধু বাংলাটি আছে। এখানে কোনো অ্যানালাইসিস নেই, সামারিও দেওয়া নেই। এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ভিউ থেকে অ্যানালাইসিস করা এবং একটু সামারি দেওয়ার চেষ্টা করেছি।
তো এই কবিতাটি আরও অসম্ভব একটি মিল রয়েছে শারমিন আহমদ নামক একজন অথর এবং আ এডুকেশনিস্ট, তিনি শিক্ষাবিদের। তিনি লিখেছিলেন 'দ্য রেইনবো ইন এ হার্ট'। এই বইটিতে তিনি দেখিয়েছেন লিলি নামে একটি চরিত্র। তো লিলি মেয়ে যখন পৃথিবীতে আসার পূর্বে স্রষ্টাকে জিজ্ঞেস করে, "কে আমার মা হবে? বা আমি তো পৃথিবীতে যাবো, সেটা অনেক ভয়ংকর একটি জায়গা, অন্যায়, অবিচার, মিথ্যা। তো আমি সেখানে কিভাবে টিকে থাকবো?" তখন স্রষ্টা বলে বা অনন্ত যদি বলে যে, "তোমার একজন বেস্ট মাদার দরকার, বেস্ট টিচার দরকার।" তখন সে বলে, "আমি কিভাবে বেস্ট টিচার খুঁজে নিব?" তখন পৃথিবীতে যাও, যেয়ে তুমি নিজেই খুঁজে নাও। তো এই বিষয়টা হতে পারে একটা কল্পনা, ইমাজিনেশন, ড্রিমের মাধ্যমে যে একটা হিউম্যান চাইল্ড পৃথিবীতে আসার পূর্বে আ কিভাবে তারা মানে তার বাবা-মাকে চুজ করতে পারে। এটা রিলিজিয়াস কোনো বিশ্বাস আছে কিনা I am not quite sure, সে বিষয়ে আমি জানি না, আইডিয়া নেই। তবে আমি ধরে নিচ্ছি এটা একটা কাল্পনিক আইডিয়া, ইমাজিনেশন অর ড্রিম। অর্থাৎ স্বপ্নে মানব শিশু অথবা পৃথিবীতে আসার পূর্বে স্বর্গে কিভাবে মানব শিশু তার বাবা-মাকে বেছে নেয়, এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। So let's now read the summary in short that I have given here. The poem Andrew written by Gwendolyn Brooks. Andrew কবিতাটি লেখা হয়েছে Gwendolyn Brooks এর দ্বারা wonderfully depicts the dream of a young boy named Andrew. যে কবিতাটি কি করেছে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে, চিত্রায়িত করেছে একটা ছোট্ট বালক অ্যান্ড্রি নামক বালকের একটা স্বপ্নকে। কিসের স্বপ্ন? He dreams about how he has chosen his parents. যেই স্বপ্নে কিনা সে দেখেছে কিভাবে তার বাবা-মাকে বেছে নিতে হয়। At first he becomes puzzled or perplexed. প্রথমে সে হতভম্ব হয়, বিচলিত হয়, what to do, কি করতে হবে। এবং that because there are lots of people, অনেক ধরনের মানুষ ছিল, but he feels extremely glad, কিন্তু সে অত্যন্ত খুশি হয়, আনন্দিত হয় when he has picked his parents out among the various people. যখন সে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে থেকে তার বাবা-মাকে চুজ করতে পারে, বেছে নেয়। Just before the wake of his dream, অর্থাৎ স্বপ্ন থেকে জাস্ট স্বপ্নটা ভেঙে যাওয়ার পূর্বেই যখন সে তার বাবা-মাকে চুজ করতে পারে, অনেকগুলো মানুষের ভিড় থেকে, তখন সে অত্যন্ত খুশি হয়। However, যাই হোক, through the voice of অ্যান্ড্রি এই কণ্ঠের মাধ্যমে বা কণ্ঠস্বরের মাধ্যমে the poet tries to depict how a human child can choose his parents. কবি কি করেছেন? চিত্রায়িত করার চেষ্টা করেছেন একটি মানব শিশু can choose his parents, তার পিতা-মাতাকে বেছে নিতে পারে before the arrival in this materialistic world. এই পার্থিব জগতে আগমনের পূর্বে একটা মানব শিশু কিভাবে তার পিতা-মাতাকে বেছে নেয়, সেটা কল্পনা, ইমাজিনেশন অথবা ড্রিমের মাধ্যমে কবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো এটাই ছিল মূলত কবিতার অ্যানালাইসিস এবং আমি চেষ্টা করেছি সংক্ষিপ্ত একটা সামারির মাধ্যমে এটাকে উপস্থাপন করার জন্য। আ যদি ভিডিওটি ভালো লাগে, টিউটোরিয়ালটি ভালো লাগে, তাহলে subscribe, please subscribe my channel, and if you have any suggestion or you can comment here about regarding the poem and its analysis. um, thank you very much. Assalamu alaikum. Allah Hafiz.